আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই লোকটার বাড়ি বাংলাদেশে না, এই লোকটার বাড়ি ছিল আরবের মদিনাতে, খাজরাজ গোত্রের লিডার। সেও ঈমান এনেছিল মৌখিকভাবে, উপরে, আর সারা জীবন রাসূলুল্লাহর ইসলামের বিরোধিতা করেছে। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। বুঝতেছেন আপনারা? যাকে বলা হয় রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, সরদার। সারা জীবন নবীজির সাথে, ইসলামের সাথে, সাহাবীদের সাথে দুশমনি করেছেন। গোপনে গোপনে ইসলামের ক্ষতি করার জন্য সে সব সময় লেগে থাকত। কিন্তু এমন একটা বিষয় হলো, নবম হিজরি সনে নবীজি তখনও বেঁচে আছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। কে মারা গেছে? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। এই লোকটা যে মসজিদে নামাজ আদায় করতো, এই মসজিদে এখনো মদিনায় আছে। যারা হজে গেছেন, নামাজও পড়েছেন, মসজিদুন নববী আছে না নাই? কথা বলেন। এই মসজিদটা এত দামি মসজিদ, এই জমিনের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ দামি মসজিদ বাইতুল্লাহর পরে এই মসজিদের মূল্য। যে মসজিদে একটা সেজদা যদি কেউ দিতে পারে, তার আমল নামায় 50,000 সেজদারও সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যে মসজিদে নামাজ পড়তো, মসজিদটা কি দামি না কম দামি? আপনাদের চেয়ে তো দামি না? কেন? পৃথিবীতে মাত্র 3টে মসজিদ দামি মর্যাদার দিক থেকে, বাইতুল্লাহ আর মসজিদুন নববী আর বাইতুল আকসা। আর এ বাদে পৃথিবীতে যত সৌন্দর্য মণ্ডিত বা আধুনিক মসজিদ হোক না কেন, সেজদা একটা করলে একটারই সব, 1.5 কানের সওয়াব হবে না। কি বোঝাতে পেরেছি আপনাদের? একথা বলার উদ্দেশ্য হলো, আব্দুল্লাহ ইবনে উবাই দামি মসজিদের মুসল্লি ছিল। এমন কি সে যে ইমামের পিছনে নামাজ পড়তো, তার নাম কি জানেন আপনারা? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে বুঝালাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মসজিদ দামি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইমামও দামি। ভুল বললাম নাকি? তাহলে আমরা যারা করে কপালে আমাদের দাগ পড়িনি, তাদের ওয়াজটা ভালো করে শোনা দরকার। ভাইরা আমার, আমি কি বানানো কথা বলতেছি নাকি সব কোরআন থেকে বলতেছি? এরপরেও যদি কারো ভালো না লেগে, কারণ সবাই তো কোরআনের কথা সহ্য করে, বললাম না, অ্যান্টিবায়োটিক গায়ে তো অ্যালার্জি নয়, এই অ্যালার্জি, কোরআনের অ্যালার্জি হলো কলিজার পরে শুরু হয়। তা আমি তো চিনি না, আপনারা উঠে গেলে একটু দেখে রাখবেন, কি একটু চিনে রাখা তো ভালো নাকি? চিনে রাখবেন, আমি কিছু বলবো না। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আমার আল্লাহর কি ক্ষমতা যে আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন ইসলামের সাথে দুশমনি করেছে। আল্লাহ তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে নবীজির সাহাবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাপ সারা জীবন ইসলামের দুশমনি করেছে, আর ছেলে ইসলামের খাদেম, ইসলামের সৈনিক। ওয়ালিদ বিন মুগীরা মক্কার বড় বয়োজ্যেষ্ঠ লিডার, সারা জীবন ইসলামের দুশমনি করেছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ ইসলামের সেবক, আল্লাহ তরবারি উপাধি পেয়েছেন। আবু জাহালের নাম শুনেছেন? ইসলামের বড় দুশমন, অথচ তার ছেলে ইকরামা বিন আবি জাহাল, তিনি রাসূলুল্লাহর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি ক্ষমতা কি আছে না নাই? কথা বলুন ভাইরা আমার। আমি বুঝাতে চাইলাম, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ চলে আসলো নবীজির কাছে, যে বললেন, নবীজি, হ্যাঁ, আমার বাবা মারা গেছি। আমার বাবা ইসলামের দুশমন ছিল, কত খারাপ লোক ছিল, এটা আমি জানি। আমার যে আপনি ভালো জানেন, যে ওহী আসে আপনার কাছে। ও নবীজি, তারপরও আমি আমার পিতার সন্তান হিসেবে দাবি, আমার পিতার জানাজার ইমামতি কিন্তু আপনাকেই করা লাগবে। সারা জীবন দামি মসজিদের মুসল্লি, দামি ইমামের মুসল্লি, এখন জানাজার ইমামও দামি না কম দামি? বুঝতেছেন এই কথাগুলো? বুঝতেছেন তো? সবক তো বেশিক্ষণ দেওয়া সম্ভব না, একটু বুঝে নেন অল্পর ভিতরে। নবীজি আমার রওনা দিয়েছেন দাওয়াত পেয়ে জানাজা পড়ানোর জন্য। একজন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, নরম একজন সাহাবী ছিলেন নবীজির কাছে, নাম হলো ওমর। খুব নরম হৃদয়ের না? উনি তো কড়া মেজাজের। নবীজির জামা টেনে বলতেছেন, ও নবীজি, কার জানাজা পড়াতে যাচ্ছে? ও কত বড় দুশমন ইসলামের, ওটা আমি ওমর জানি, আপনি তো আমার চেয়ে ভালো জানেন, কার জানাজা পড়াবেন? নবীজি আমার শান্তভাবে ওমরের হাত কেন সরাই দিলেন, আর বললেন, ওমর রে, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কি সার্টিফিকেট দিয়েছেন? আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মালিক বিশ্ব জগতের রহমত অনুগ্রহ দয়া হিসেবে আমাকে ঘোষণা দিয়েছেন। এজন্য আমার আল্লাহ আমাকে যতক্ষণ নিষেধ না করবেন ততক্ষণ আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ব। নবীজি রওনা দিয়েছেন। ওমর কি নবীজির সাথে যাবেন না উল্টো দিকে চলে যাবেন? উল্টো দিকে যাবেন। ওমর কি সাহস আছে? নবীজি যেদিকে যান তার উল্টো দিকে যাওয়ার সাহস আছে? আর ওনারা তো ওই রকম না। আমাদের তো, যদি আমি উদাহরণ দিই, যদি রাগ না করেন একটু উদাহরণ দিতে পারি, আমাদের বাংলাদেশের জাতীয় পার্টি ও নেতার কোনো অভাব নেই। জেপি, মঞ্জু, এই জাফর, মানে মোটামুটি কত যে নেতা এক দলের, কথা বলেন। যখন একটু দ্বন্দ্ব হয়েছে আর এক দল নিয়ে খাড়া হয়ে গেছে, যখন আর এক দল নিয়ে খাড়া হয়ে গেছে। তাই ইসলাম তো এরকম শিক্ষা দেয় না, দেয়? ইসলাম বিভেদ তৈরি করে না, বরং ঐক্যবদ্ধ হতে বলে ইসলাম। বিশ্বনবী রওনা দিয়েছেন, ওমরও পিছন পিছন। জানাজা শুরু হয়ে গেল। যেই জানাজার ইমামতি নবীজি করেন, পিছনে যারা তারা কারা? তাহলে এই জানাজাটা কি দামি না বেশি দামি? কথা বলেন একটু। এত শ্রেষ্ঠ জানাজা এই জমিনের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। কেননা এই জানাজার ইমাম হলেন স্বয়ং নবীজি, আর পিছনে আবু বকর, ওমররা, ঠিক না? এই দামি জানাজা শুরু হয়ে গেল। কার জানাজা হচ্ছে? ও, তারই তো বুঝতেছেন ওয়াজ মনে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশ শোয়ানো সামনে। জানাজার ইমামতিতে নবীজি, আর পিছনের মুক্তাদি গুলো হলো সব নবীজির সাহাবী, কেউ মুহাজির, কেউ আনসার। জানাজা কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজা শেষ হয়ে গেল। ডান দিকে সালাম ফেরানো হলো। বামে সালাম ফেরাতে যাবেন তার আগেই জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। বোঝা গেল নতুন মেসেজ রবের দরবার থেকে হাজির হয়ে গেছে। জিবরাইলের দায়িত্বই তো মেসেজ আনা, সংবাদ আনা, বার্তা আনা। নবীজিকে বললেন, ও নবীজি, জানাজা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা এক সালামে হবে, 2 সালাম দরকার নাই। কেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে সূরা তওবা নামে একটা সূরা আছে, 9 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। জানাজা শেষ হয়েছে নাকি? এখন এক সালাম হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি, এদের জন্য আপনি ক্ষমা চান আর না চান, ক্ষমা করা হবে না। ক্ষমা করা, ক্ষমা চান আর না চান দুটোই বরাবর হবে না ক্ষমা। কারা বলতেছেন? নবীজিকে বলতেছেন। নবীজি দুয়ার পাওয়ার আছে না নাই? আমার নবীজির এত দুয়ার পাওয়ার, দোয়া কবুলের জন্য হাত তোলারও দরকার হয় না, মুখে বলারও দরকার হয় না। মনে মনে কামনা করলেই নবীজির দোয়া আরশ আজিমে কবুল হয়ে যায়। সেই নবীকে আল্লাহ বলতেছেন, খবরদার, দোয়া করা না করা সমান সমান। সামনে লাশ কয়টা? জোরে বলেন। একটা হলে আমরা সর্বনাম যে ব্যবহার করি, সে ব্যবহার করি না, তারা ব্যবহার করি। একজন লোক হলে কি বলি? সে না। আল্লাহ গ্রামার বোঝে তো নাকি বোঝে না? কথা বলেন একটু, কথা বলেন। সামনে লাশ শোনো একটা, আল্লাহ ইস্তাগফির লাহু বলবে যে এর জন্য ক্ষমা চান। একজন না, সামনে লাশ। আল্লাহ লাহু বললেন না, লাহুম আলেম ওলামা আছে, বহু বচন জমির ব্যবহার করেছে এদের জন্য। এদের মানে একজন না বেশি। লাশ কয়টা? আল্লাহ মানে বুঝতে পারতেছেন লাশ একটা না 3টে, বুঝতে পারতেছেন? আল্লাহ তো সব বুঝার পরেও বহু বচন ব্যবহার করলেন। আর তার মানে আয়াত শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য না, এরপরে কিয়ামত পর্যন্ত যত তার চরিত্রের মানুষ এই তোলারামপুর আর এই নড়াইল এলাকায় আসবে, থাকবে, সবার জন্য এই বিধান। শুধু নড়াইল না, এই যশোরের যারা আছে তাদের জন্য এই বিধান। শুধু যশোর না, বাংলাদেশের যারা আছে সবার জন্য এই বিধান। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে যারা আছে সবার জন্য একই বিধান। এই জন্য আল্লাহ বুঝালেন, নবী, এই চরিত্রের মানুষের জন্য
আপনার মতো পাওয়ারফুল পয়গম্বর আমার কাছে যদি দোয়া করেন কাজ, সবাই বলেন ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না, আপনারা দিচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন কাজ হবে না। কি বলতেছেন ভালো করে বোঝেন। এদের জন্য যদি আপনি দৈনিক 70 বার ক্ষমা চান, আরবি গ্রামারে আরবিতে বলা হয় 70 মানে অসংখ্য বার। আমরা যেরকম অনেক লোক হলে বলি হাজার হাজার লোক, বলি না? হাজার মানে কি 1000, হাজার হাজার মানে কি অনেক লোক বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হাজার হাজার মানুষ এসেছে। আর আরবিতেও অনেক বোঝানোর জন্য 70 ব্যবহার করে। 70 মানে অনেক, শুধু 70 না। কথা কি বোঝাতে পেরেছে? মানে আমার আল্লাহকে আল্লাহ তাআলা বুঝালেন নবী, হ্যাঁ আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই চরিত্রের মানুষের জন্য একবার না হাজার হাজার বারও যদি ক্ষমা চান, অসংখ্য বারও যদি ক্ষমা চান, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি কখনোই এই মানুষটাকে ক্ষমা করব না। লান দিয়ে বললেন লা ইয়াগফিরুল্লাহু লাহুম, কোশ্চিন কালেও ক্ষমা করা হবে না, কোশ্চিন কালেও ক্ষমা করা হবে না। এবার এই অস্ত্র বুঝেছেন? এবার বুঝুন, যেই মানুষগুলোর চরিত্রের কারণে, কোরআন বিরোধী আন্দোলন করার কারণে, ইসলামের ক্ষতি কামনা করার কারণে, ইসলামী রাষ্ট্র কায়েমক এটা না চাওয়ার কারণে, মুসলমানেরা পরযুদ্ধ যুদ্ধের ময়দানে এটা চাওয়ার কারণে, বুঝেছেন কথা? এটা চাওয়ার কারণে যদি আল্লাহ তাআলা বলেন নবীজি গো আপনার দোয়া এদের জন্য কাজে লাগবে না, এবার বলেন নবীজি বাদে আর কোন মৌলবী আছে যার দোয়ায় আপনি পার হয়ে যাবেন? আছে কোন মৌলবী? পৃথিবীর সব মৌলবী যদি এক কাপ চা বানানো হয় তাও নবীজির পশমের তুল্য হবে না। তাহলে সেই নবীজি দোয়া যাদের জন্য বাতিল হয়ে যায়, যাদের জন্য কবুল হয় না, ওই মানুষদের জন্য কোনো মাওলানা মৌলবীর দোয়া কিন্তু কবুল হবে না। গরু মাইরে খাওয়াবেন, সব খাও, টাকা মাইজ যাবে, ও সব খাও। কারণ চরিত্র যদি বদল না হয় দোয়ায় কাজ হবে না। দোয়া মানে তো শূন্য, আর আপনার ইমান এটা হলো এক। আপনি যদি ইমানদার হন, কবরে যান, দোয়া করলে একটা শূন্য পৌঁছাবে। এক আছে, শূন্য গেলে কত হলো? আবার একটা দোয়া হলো, আরেকটা শূন্য গেল, কত হলো? আপনার সংখ্যার মান বাড়বে দোয়ার কারণে। কিন্তু সমস্যা হলো আপনি যাওয়ার সময় একটা শূন্য নিয়ে গেছেন, মানে ইমান নিয়ে যাননি, নিফাক মুনাফিকি নিয়ে কবরে গেছেন। এবার কাঙ্গালি বোঝানো 18 কোটি মানুষ, হিন্দু মুসলিম সব মিলে গরু খেলো আর দোয়া করলো, 18 কোটি শূন্য পৌঁছায় গেল কবরে। আর আগে একটা আছে, এবার কয়টা, কত হলো সংখ্যা, কত হলো? তখন এটা হলো জিরো না বিগ জিরো? কি জিরো? বিগ জিরো। তাহলে কবরে কি এক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরে সেই একটা হলো নির্ভেজাল ইমান। মুনাফিক নেফাক নিয়ে কবরে গেলে কোন দোয়া, কিসের বাইতুল মুকাররম, কিসের বাইতুল্লাহ, নবীজির দোয়া যাদের জন্য ফেল হয় তাদের জন্য আর কারোর দোয়া কবুল হয় না। কথা বলেন আপনারা, কথা বলুন। এই জন্য আর কিছু না পারি, আমলে ত্রুটি থাকতে পারে, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে ত্রুটি মানার ক্ষেত্রে ত্রুটি হতে পারে, তবে কোরআনের পক্ষে থাকার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ থাকবে না। কোরআনের রাষ্ট্র, কোরআনের শাসন কায়েমের ব্যাপারে কোনো সন্দেহ দ্বিধা থাকবে না। আপনার আমাদের আমল শতভাগ ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম না। ঠিক না ভাই? চেষ্টা করা হবে ঠিক করার জন্য, ত্রুটি তো থেকেই যাবে, মানুষের দুর্বলতা থাকবেই, তবে আমাদের অবস্থান তাগুতের পক্ষে না, আমাদের অবস্থান হতে হবে কোরআনের পক্ষে। আল্লাহ কোরআনেই বলে দিলেন সূরা নিসা, আল্লাহ তাআলা বললেন ৭৬ নম্বর আয়াতে, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। الذين آمنوا যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আমরা এখানে যারা আছি ঈমানদার না, কে কে হাত দেখান? সব ঈমানদার। কে কে ঈমানদারটা আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এবার জালা আছে, হাত উঠাইছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, মানে যারা ঈমানদার, মানে আমাদের বলতেছেন, তাই তো? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানের দাবি করবে তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, প্রচেষ্টা চালাবে, যুদ্ধ করবে।
বুঝাতে পেরেছি? ফি সাবিলিল্লাহ, ওদের লড়াই সংগ্রামের রাস্তাটা হতে হবে আল্লাহ তাআলার রাস্তা। পক্ষান্তর আল্লাযীনা কাফারু, যারা কাফের, বিদ্রোহী, অস্বীকারী, অমান্যকারী, বিদ্রোহী যারা, ইউকাতিলুনা, তারাও লড়াই করে। লড়াই করে না তারা? তারা হারিয়ে গেছে, পালিয়ে গেছে, লুকায় গেছে, এরপরেও কিন্তু চক্রান্ত থেমে নাই। কি আছে না নাই? আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, বিদ্রোহী, কোরআনের বিধান মানতে চাই না, ওদের লড়াই সংগ্রাম চলবে, তবে ওটা আল্লাহর রাস্তা নাই, ওটা হলো তাগুতের রাস্তায়। কোরআনের ওয়াজ শুনে যদি, আমি তো কোরআনের কথা বলতেছি মানে আল্লাহর কথা, এটা শুনে যদি কারোর খারাপ লাগে, ভাববেন, নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে, তবে শরীরের না, ইমানের ডায়াবেটিস হয়েছে। কিসের ভাই? আমার নিজেরও ডায়াবেটিস আছে। এই যারা ডায়াবেটিস আছে তারা চা খায় না, মানে পান করে তো, কি খায় না? ওই পিছনতে ওয়াজ করতে চিনি ছাড়া। এর মানে আমি বোঝাতে চাইলাম, ডায়াবেটিস হলেও চা পান করে, ডায়াবেটিস না হলেও পান করে। দোকানদার বলে চিনি দেবো, 3 কাপ মারো, 3 চামচ মারো, ডায়াবেটিস। আর যার ডায়াবেটিস আছে ও বলে খবরদার, চিনির দাম 500 টাকা কেজি হলো, 1 ফোঁটাও দেওয়া যাবে না, তাই না? টাকা 1 টাকা বেশি নেবা, কিন্তু চিনি দিতে পারবা না। আমি বোঝাতে চাইলাম, দেহের ডায়াবেটিস হলে চা পান করে কিন্তু চিনি খায় না। একইভাবে যাদের ইমানের ডায়াবেটিস আছে, যারা বাতিল তাগুতের দলের মানুষ, ওরা ওয়াজ শুনে তবে কোরআনের ওয়াজ শুনতে চায় না। ওরা কয় হুজুর বাপের ওয়াজ, দাদার ওয়াজ, জঙ্গলের ওয়াজ শোনান, কোরআনেরটা না। মানে ওদের কাছে কোরআনটা হলো চিনির মতো। খবরদার, ওয়াজ সারা রাত হবে, সালে সব হবে, টাকা যা লাগে আমি দেবো, কিন্তু কোরআন থেকে ওয়াজ করা যাবে না, কারণ ডায়াবেটিস আছে। কি আছে? কিসের ডায়াবেটিস? শরীরের না, ইমানের ডায়াবেটিস। এরকম যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ ভালো লাগবে না, কলিজায় চুলকানো শুরু হয়ে যাবে। আমি আশা করি তুলরামপুর এবং এই নড়াইল এলাকায় তা নেই, আলহামদুলিল্লাহ বলি। আছে তো, আছে থাকলে সেটা আপনাদের কাছে, আমি ধরে নিচ্ছি নেই। ভাইরা আমার, তাহলে মুমিনেরাও লড়াই করে, 2 জায়গায় একই শিখাবে, ইউকাতিলুনা, তাই না? মুমিনরাও লড়াই করে, রাস্তা আলাদা। কাফের, বাতিল, তাগুতও লড়াই করে, রাস্তা আলাদা। এর মানে আল্লাহ বোঝালেন, বান্দা মুমিন যদি থাকতে চাও, লড়াইয়ের রাস্তা হতে হবে আল্লাহর রাস্তা। তাগুতের রাস্তায় লড়াই, স্লোগান, আন্দোলন করে মুমিন থাকা যায় না। কারোর ফতোয়া লাগবে না। আমি আল্লাহ বললাম, তাগুতের পথে চললে তোমরা কাফের হয়ে যাবা। এই ফতোয়ায় আলমগীর বললাম, ফতোয়ায় স্বামী কি? কার ফতোয়া এটা? আল্লাহর ফতোয়া। যে যারা তাগুতের রাস্তায় যারা লড়াই সংগ্রাম স্লোগান দেয়, ওরা আর যাই হোক মুমিন থাকে না, কারণ মুমিনরা তাগুতের পথে লড়াই করে না, লড়াই রাস্তা আল্লাহর রাস্তা। বুঝাতে পারিস তো আপনাদের ভাইরা আমার? এই জন্য বললাম, মুসলমান হবার পরেও যদি কোরআন ভালো না লাগে, ইসলাম ভালো না লাগে, রাসূলুল্লাহকে নেতা মানতে পছন্দ না হয়, তাহলে তো মরার পরে অ্যাকশন নেওয়া লাগবে। মরার পরে লাশ না মানুষ সময় বলতে বিসমিল্লাহ আলা মিল্লাতে ফিরাউন, দল তো করে যে ফিরাউনের। বিসমিল্লাহ আলা মিল্লাতে নমরুদ, আদর্শ তো নমরুদের মেনেছে। বিসমিল্লাহ আলা মিল্লাতে কার্ল মার্কস, মাও সেতুং, যত আছে, লেনিন, হিটলার, যা যা সব নাম পড়তে। আর যদি বর্তমান সময়ের কোনো যদি ফিরাউন থাকে, তাদের নামও পড়ে নামায় দিতে হবে কবরে, কেননা দল যার করবা সার্টিফিকেট তো তারটা পাবা। কথা বলেন ঠিক কিনা ভাই? যদি তা না হয়, আখিরাতের ময়দানে কিন্তু জালিয়াতির মামলা খাওয়া লাগবে। আমি বলতেছিলাম, কেউ যদি তার বাড়িতে নিজের কোম্পানিতে জুতা বানায়, ওর উপরে যে বাটা লিখে, সম্রাট লিখে সিল মেরে এটা বাজারে চালাই দেয়, আর বাটা সম্রাট কোম্পানি যদি জানতে পারে, তাহলে মামলা হবে না একটা? কি মামলা? জালিয়াতি। বেটা বাড়ির তো বানায়, জুতা বানায়, বাটার নামে চালাই দিস। অথবা কেউ বাড়ির ফ্যাক্টরিতে ওষুধ, নকল ওষুধ বানায়, স্কয়ার, বেক্সিমকো, ইবনে সিনার নামে চালাই দিল, ওরা জানতে পারলে ওর ম্যানেজার পদে চাকরি দেবে, তাই না? কি মামলা দেবে? এটা তো বুঝেছেন আপনারা। তাহলে এবার পরেরটুকু বুঝবেন, যে সারা জীবন কোরআনের বিপক্ষে চললো,
মানব রচিত আইনের পক্ষে স্লোগান দিল, রাসূলুল্লাহকে নেতা মানলো না। ওকে যদি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন, নবীজি অবজেকশন করবে না? আল্লাহ ফিরাউনের গোডাউনের মাল আমার নামে সিল মেরে দিচ্ছে। দেখেন কার গোডাউনের মাল? কারণ ও তো চরিত্র ফিরাউনের, আদর্শ নমরুদের, আবু জেহেলদের আদর্শ চালাইতেছে বিসমিল্লাহ আলা। জালিয়াতির কেস হবে কিনা ভাই? যেইটা নামাবেন ওর পিটনি আলাদা, যে এই দোয়া পড়বে যারা তাদের পিটনির কথা বলতেছেন, ওটা তো আলাদা মায়ের খাবে, ওটা তো ঠিক আছে। কিন্তু যে ফিরাউনের গোডাউনের মাল নবীজির দলে নামাই দেবে সার্টিফিকেট দিয়ে, মায়ের খাওয়া লাগবে কি লাগবে না? তোমার যদি জীবন্ত অবস্থায় কোরআন তোমার কাজে না লাগে, মরার পরে কোরআন কাজে লাগানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। ভাইরা আমার, আমি বুঝাতে চাইলাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পেতে গেলে কোরআনের পক্ষে রাসূলুল্লাহর আদর্শের পক্ষে থাকা লাগবে। যদি বলেন যে এগুলো আমার দরকার নাই, তাহলে আপনি যে দল করবেন ওসিয়াত করে যাবেন, কার নামে দোয়া বলতে হবে ওটা লিখে দিয়ে যাবেন। ইমাম সাহেব তো জালিয়াতির মামলা খাইতে পারবে না ইমামতি করতে এসে, বুঝেন নাই? আমি তো বিভিন্ন এলাকায় গিয়ে বলেছি, ভাই যারা কোরআন বিরোধী মানুষ তাদের জানাজা আরবিতে পড়ার দরকার নেই, একটু বাংলায় বলবেন। কিসে বলবেন? আল্লাহু আকবার জোরে বলতে এইটা আরবিতে বলবেন, আল্লাহু আকবার। এরপর সানা বলা লাগে না? তা সানা জায়গায় বলে আল্লাহ সামনে কোনটা শোয়ানো আছে তো আমার আপনি ভালো জানেন। সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলেছে, এক বিন্দু ইসলামের পক্ষে কোনোদিন আসেনি। আর ওই ঈদের নামাজ আর জুমার নামাজ ছাড়া পাওয়া যেত না, সবসময় ইসলামের বিরুদ্ধে চলতো। আল্লাহ পাঠাছে আপনার কাছে, ফেরেশতা রেডি করেন, আল্লাহু আকবার, এক তাকবীর শেষ, সানা শেষ। মানে বাংলা রাগ করেন না ভাই, কথা বুঝতেছেন না আপনারা? কারণ লোক যেমন জানাজা ওই কায়দা হওয়া দরকার। আল্লাহ সারা জীবন আলেমদেরকে দেখতে পারিনি, মসজিদে কতজন ইমাম তালাইছে, আল্লাহ তার গুনিয়ে শেষ করা যাবে না। ওরে পাঠাচ্ছি আপনার কাছে, আমি বাধ্য হয়ে জানাজা বলতে পাঠাচ্ছি আপনার কাছে, আল্লাহু আকবার, দুই তাকবীর শেষ। এইভাবে বাংলায় জানাজা, বুঝতেছেন আমার কথা? ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, ইমানদার হলে লড়াই করতে হবে কার পথে? আল্লাহ তাআলার রাস্তায়। আল্লাহ তাআলার জন্য জানালেন, বান্দা তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে জান্নাতটা আমি এমনি এমনি দেব না, জান্নাতটা আমি আল্লাহ তোমাদের কাছে বিক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চান? যদি কিনা বেচা হয় সেখানে ক্রেতা থাকে, বিক্রেতা থাকে, মুদ্রা থাকে, মাল থাকে, চারটা জিনিস থাকে না? শুধু বেচা যায় না, ক্রেতা হলে শুধু বেচা যায়, বিক্রেতা না হলে কিনবে কে? মানে বিক্রেতা বেচবে আর ক্রেতা কিনবে, মানে দুইজনকেই লাগবে। ক্রেতা বিক্রেতা ছাড়া বেচা কিনা। এরপরে মাল লাগে, আর কি লাগে? কারেন্সি, মুদ্রা লাগে, টাকা, রিয়াল, যাই হোক একটা মুদ্রা লাগে, বিনিময় মুদ্রা লাগে। নাই চার প্রকার, চারটে জিনিস এক আয়াতে আছে, একটু বুঝাই। রাগ হচ্ছে না তো এখনো? ভাই না মানুষ, সূরা তাওবা চলে যান, 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কে? সবাই বলেন ক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিন নারী পুরুষদের কাছ থেকে। তাহলে বিক্রেতা কারা? আমরা যারা মুমিন দাবি করতেছি। ক্রেতা হলেন আল্লাহ আর বিক্রেতা হলাম আমরা। তাহলে বিক্রেতা হতে গেলে বিক্রির মাল লাগবে, ধান লাগবে, পাট লাগবে, গম, কিছু তো বাজারে নিয়ে যাওয়া লাগবে, বেগুন, তরকারি, সিম লাগবে না? বেচবেন কি? নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন বিক্রেতা তোমরা, আর তোমাদের মূলধন হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান আর মাল, এটা হলো মূলধন। কি এটা? এটা হলো তোমাদের আসল মূলধন। এটা যদি আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি ফিরি নেব না। বিআন্না লাহুমুল জান্নাহ, এইগুলো নিব আমি আমার জান্নাত দ্বারা কিনে নেব। নারে তাকবীর। তার মানে আমাদের জানমাল তো বিক্রি হয়ে গেছে যারা জান্নাতে যেতে চায়। কি হয়ে গেছে? কার কাছে? ভাই আপনি একটা সাইকেল বিক্রি করে দিয়েছেন, এখন সে নিয়ে চালাতে যে অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে, তাতে আপনার দুঃখ পেয়ে কোনো লাভ আছে? কেন? ও তো আপনার নেই, ও তো বিক্রি হয়ে গেছে, তাই তো? আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতে যারা যেতে চাও তারা এমনি এমনি জান্নাতে যেতে পারবে না। পারবে?
না না আমি জান্নাত দিব, তোমাদের জান মাল। তবে একটা প্রশ্ন করি, বান্দা যেটা বিক্রি করতেছো মাল কার দেওয়া? আল্লাহ দেওয়া মাল আল্লাহ কিনবে কেন? কানের পর একটা থাবা দিয়ে বলবে আমার জান মাল ফিরাই দে, তাই তো দরকার ছিল। জানও আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া, কিনে নেওয়ার কেসের। বুঝেন না আপনার কথা? যে একটা বিল্ডিং বানায় একটা কেয়ারটেকার রাখলে যে বাড়ি দেখভাল করবা, ওর কাছে কি বাড়ি আবার কিনে নেওয়া লাগবে নাকি পরে? বলছি দেখা যাবে কানে থাবা দিলাম না, চলে যাও, বেতন নিয়ে কেটে, তাই না? এই না তো আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া জীবন, আমার দেওয়া মাল, এটা আমি আবার কিনে নিচ্ছি নগদ বিনিময় দ্বারা। বিনিময়টা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা ফিরি ফিরি জানমাল আমাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ ওয়াদা করতেছি এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। জান্নাত কি দরকার আছে আমাদের? এর কারণ হলো আল্লাহ বললেন, বান্দা তোমাদের সফলতা কোথায়? শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই কথা আল্লাহ যদি একবারও না বলেন তাও কথাটা সত্য না মিথ্যা? এই কথাটুকু আল্লাহ তাআলা গোটা কোরআনে 3 বার নাযিল করেছেন। কয়বার? মৃত্যুর কথা যদি আল্লাহ কোরআনে একবারও না বলেন মৃত্যু সত্য না মিথ্যা? কারণ আমরা ওটা দেখতে পাই। কিন্তু ভাইরা আমার, মৃত্যুর কথা যত জায়গায় বলা হয়েছে, মৃত্যুর ওয়াজ আল্লাহ করতে চাননি, বরং মনোযোগ আকর্ষণ করেছেন। বুঝালে আরো বুঝবেন। এলাকায় কেউ যদি মারা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় না? হয়? কি বলা হয়? এটা কি এলাকা? হাটপাড়া এলাকার অমুকের ছেলে অমুক রোড অ্যাক্সিডেন্ট অমুক সময় মারা গেছে, জানাজা অমুক, বলা হয় কথা। এটা ঘোষণা দেওয়া হয় না? এটা কিন্তু আসল কথা। কিন্তু এই কথার আগে আর একটা কথা বলে, সেটা কি? আরো কথা বলে শোক সংবাদ। ইন্নালিল্লাহ তো পড়ে, কি জন্য পড়েন তাও আমরা জানি না। মরাদ দোয়া না, ওটা হলো মুসিবতগ্রস্ত হলে আল্লাহর কাছে এই দোয়া পড়ে নিজেকে সান্ত্বনা দেওয়া। বুঝেন না কথা? এর মানে কি? ইন্নালিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। আর কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমাদের চূড়ান্তভাবে ফিরে যেতে হবে। এই কথা যখন আপনি বলবেন, মানে আমার কোনো বিপদ আর আমার বিপদ থাকলো না। ওই বিপদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাতে বান্দা সন্তুষ্ট হতে হবে, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য বিপদ। বুঝেছেন কথা? ওদিকে যাচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, শোক সংবাদ কি বলে কি বলে না? কেন বলে? এই কথা বলার মানে হলো, কৃষক কৃষিকাজে ব্যস্ত, ব্যবসায়ী বেচা কেনায় ব্যস্ত, চাকরিজীবী চাকরির দায়িত্ব নিয়ে ব্যস্ত, মা বোনেরা ঘরের কাজ নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চা লালন পালনে ব্যস্ত। কথা বলুন। শোক সংবাদ 2-3 বার বলে নাই মানে দোকানদারকে বলে, দোকানদার তুমিও থেমে যাও, তোমার চায়ের দোকানে যারা আছে ওদেরও থামায় দাও। ঘটনা একটা ঘটে গেছে, আপাতত চুপ হয়ে কান খাড়া করে কথা শোনো, মনোযোগ আকর্ষণ করে। কি করে? আর ঘর ঝাড়ু দিয়ে থামো, বাচ্চা কাচ্চা চেঁচামেচি থামাও। ঘটনা একটা ঘটে গেছে, শোক সংবাদ মানে অবশ্যই কেউ মারা গেছে। এইটা মনোযোগ আকর্ষণ করার জন্য কয়েকবার শোক সংবাদ বলা হয়। একইভাবে আল্লাহ মৃত্যুর কথা যত জায়গায় বলেছেন, আল্লাহ মনোযোগ আকর্ষণ করতে চাইলেন, বান্দা যে দুনিয়ায় মেতে আসো, দুনিয়ার বিলাসিতায় ডুবে গেছো, এটা আসল জীবন নয়। আসল জীবন, আসল ঠিকানা তো আলাদা, যেখানে তোমাকে ফিরে যাওয়া লাগবে। তাহলে মানুষকে দুনিয়ার থেকে একটু বিচ্ছিন্ন করে আখিরাতমুখী চিন্তাটা আনলেন। এরপর আল্লাহ ওয়াজ করতেছে। তাহলে এইটা কি হলো? মনোযোগ আকর্ষণ করা হলো। এবার ওয়াজ, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অনেকেই বলে মৃত্যুই শেষ ঠিকানা। না, মৃত্যু শেষ ঠিকানা নয়। মৃত্যু হলো একটা জগৎ থেকে পাড়ি দেওয়ার এক জগতে যাওয়ার সূচনা। কথা বলেন। মৃত্যু যদি শেষ হয়ে যেত, পৃথিবীর জালেম গুলো তো আলহামদুলিল্লাহ পড়ে বেঁচে যেত। কয় সারা জীবন জুলুম করলাম, মরে গেলাম, মাটি হয়ে গেলাম, কোনো ঝামেলা হলো না।
আবার যারা কষ্ট স্বীকার করলো ইসলামের জন্য, ওদের জন্য আর পাওনার কোনো জায়গা থাকলো না। আল্লাহ বলেন না না, অপরাধীর তার প্রতিদান আর নেককার তার প্রতিদান বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে আসাই লাগবে, হাসরের ময়দানে হাজিরা দেওয়াই লাগবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যখন কিয়ামতের মাঠে হাজির হবা, দুনিয়ার তোমাদের যে যাই করবা তার প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে অক্ষরে অক্ষরে, কড়ায় গন্ডায়। কড়ায় গন্ডায় বুঝেন তো, মানে যা যা করবা তেমন তেমন প্রতিদান বুঝিয়ে দেওয়া। আল্লাহ আখিরাতের ময়দানে কড়ায় গন্ডায় তোমাদের কাজের প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, দুনিয়াতে যদি যারা পরিমাণ ভালো কাজ করো ওটাও তোমাকে হিসাবের জন্য দেখানো হবে। কথা বলুন, তুমি রাতের আধারে উঠে গেছো, শীতের রাত 2টায়, তোমার স্ত্রীও জানে না তুমি উঠে গেছো ঘুম থেকে। এরপরে যে ঠান্ডা পানি দৌজু করলা, যাই নামাজ নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গেলে, কোরআন তেলাওয়াত করলে, সাজদা দিলে, কেউ জানলো না, স্ত্রীও জানলো না। তোমার মনের ভিতরে আসতে পারে আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা কেউ জানে না, যদি আখিরাতে হিসাবে না আসে। আল্লাহ বলেন, বান্দা টেনশন করো না, নেকির কাজ যত গোপনে হোক আর কেউ না জানো, আমি আল্লাহ তাআলা তো দেখতেছি। ফেরেশতারা তো রেকর্ড করতেছে, ভিডিও রেকর্ড। আবার ফেরেশতারা তো তারা আবার কিতাবে লিখতেছে। তুমি যে জায়গায় কাজ করতেছো সেই জায়গা জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। তোমার হাত পা চোখ কান সব আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে। সব যদি ভুলে যায়, ইমালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা যে কারবা করো, তবে মনে রাখবা তোমরা যা করো তা আমি আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছি। আল্লাহ জন্য বলেন ওই ময়দানে হিসাবটা কি হবে? কড়াই গন্ডায়। কেমন হবে? কড়াই গন্ডায় হিসাব হবে। আল্লাহ বলে হিসাবের পরে এরকম 2টা সার্টিফিকেট দেওয়া হবে। কয়টা? জোরে বলেন কয়টা? একটাই লেখা থাকবে, বান্দা এই যে তোমার নাম ঠিকানা সব লেখা আছে, শেষে লিখে দেওয়া আছে যে তোমাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে জাহান্নামের হিসাবের পর যাদেরকে এরকম একটা সার্টিফিকেট দিয়ে বলা হবে, বান্দা চলে যাও, জাহান্নামের ফেরেশতাদের সাথে যদি দেখা হয় সনদটা দেখাই দিবা, জামান দিয়ে টানাটানি করো না, মুক্তির সনদ আছে। আল্লাহ বলেন এটা যারা পেয়ে যাবে, এটা যারা ওয়াদখিলাল জান্নাহ, আরেকটা সনদ দেবে যাতে লেখা থাকবে আপনার নাম ঠিকানা সব দিয়ে লেখা থাকবে এটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার টিকিটে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হবে, আর জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলে এটা যারা আখিরাতের ময়দানে পেয়ে যাবে, ফাকাদ ফাজ, ওই মানুষগুলোই কেবলমাত্র চূড়ান্ত সফলতা লাভ করবে। এর মানে হলো আপনার দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, খাবার ঠিকানা নেই, ভালো পোশাক পরতে পারেন নাই, দুনিয়াতে কোনো মর্যাদা নাই, কিন্তু আল্লাহর বিধান মেনে আখিরাতে এই সার্টিফিকেট 2টা পেয়ে গেলেন। আপনি ব্যর্থ নন, আপনি হলেন চূড়ান্তভাবে সফল। অথচ আপনি চেয়ারম্যান হলেন, এমপি হয়ে গেলেন, ধনী হলেন, বিশাল ধনী, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলেন, কিন্তু এই 2টা পেলেন না। কি এই 2টা পাওয়া গেল না? কি কি? একটা হলো জাহান্নাম থেকে মুক্তির সনদ, আর একটা হলো জান্নাতে যাওয়ার টিকিট। এই 2টা যারা পাবে না এরা ব্যর্থ, এরা সফল হতে পারবে না। এত কিছু পাবার পরও দুনিয়াতে আল্লাহ বলেন শোনো, এই জাহান্নাম থেকে বাঁচার জান্নাতে যাওয়া, এর পিছনে সবচেয়ে বড় বাধার নাম হলো দুনিয়ার মোহ। কি বলেন? দুনিয়ার মোহ মানুষকে জান্নাত এটা যেতে দিতে চাই না, জাহান্নামের ভিতর তাকে ফেলে দেয়। এটা হলো দুনিয়ার ভোগ বিলাস মোহ। এমপি হওয়ার মোহ আছে না নাই? আমি যশোরের সন্তান, আমি জানি একজন এমপির ব্যাপারে জানি, প্রত্যেকবার ইলেকশনে আসলে বলতো এই বাড়ির শেষ আর দাঁড়াবো না, নাম বলবো না, আমার যশোরের লোক, আমার জন্মস্থান যশোর, আমি খুলনাতে থাকি। যেই মুরব্বী হয়ে গেছে বলতো না এইবার একটু দাঁড়ানোর পর আমি আর সামনের বার দাঁড়াবো না। তো 5 বছর হয়ে গেল এমপি জিতে গেছে,
আবার পরের বিষয় আবার যখন ইলেকশন এইবার আমি শেষ, এরপর আর দাঁড়াই। মানে ওই এমপির চেয়ারে যে কি মধু, ওটা ভুলতেই পারে না। আছে না না এরকম মানুষ? আরো জোরে বলে আছে না না? আর আমাদের যাদের ক্ষমতা চেয়ারের সাথে যাদের খুব মুলাকাত, ভালোবাসা, প্রেম, ওদেরকে ঠ্যাং ধরে টানা হয়, পা ছিঁড়ে যাবে, হাত ছিঁড়ে যাবে, তারপরও ক্ষমতা চেয়ার ছাড়বে না। কি আছে না নাই? কথা বলেন ভাই না আমার। আমাদের মনে রাখা লাগবে, এইভাবে ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে পড়ে থাকতে চেয়েছিল একজন, নাম হলো মিস্টার ফিরাউন। শুধু ফিরাউন এই পৃথিবীতে স্বৈরাচার না, আমি কয়েকজন স্বৈরাচারের নাম বলে, খুব নগদ স্বৈরাচার বলবো না, রাগ করবেন না। টিউনেশে আপনারা যার নাম মনে করতেন তার নাম এত সহজে বলতেছেন, আগে শুনে। এক নম্বর স্বৈরাচার হলো টিউনেশিয়া, যে আরব বসন্তের পরে যাদের পতন ঘটেছে। টিউনেশিয়ার প্রেসিডেন্ট নাম হলো জিন আল আবেদিন বেন আলী। একটা না টিউনেশিয়াকে 23 বছর শাসন করেছে। এরপরে বুঝেন নাই, পালানো লেগেছে। 8 বছর ছিল সৌদি আরব, 11 সালে পালায়, 19 সালে যে মারা গেছে। এই সমস্ত মেসেজ আমাদেরকে বোঝায়, জালেম একবার তার ভূখণ্ড থেকে উৎখাত হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ পায় না। এটা ইতিহাস বলে। আমি একটু শোনাচ্ছি, আপনারা নগদ ইতিহাস শোনেন। ফিরাউন আর নমরুদের অস্ত্র অনেক শুনেছেন, একটু নগদ ইতিহাস শোনেন। টিউনেশিয়ার একটাও অমুসলিম না, সব নামে মুসলমান। বেন আলী, বেন জিন আল আবেদ, আসলে জিনের মতো 23 বছর শাসন করেছে টিউনেশিয়া। এরপরে 11 সালে যখন আরব বসন্ত শুরু হলো, এই টিউনেশিয়া থেকে আন্দোলন শুরু হয়। একজনের নাম ছিল, ক্ষুদ্র একজন ব্যবসায়ী, নাম হলো মোহাম্মদ বুয়াজিজি, মুসলমান। তাকে পুলিশি বারবার হয়রানির কারণে একসময় রাগ করেই গায়ে তেল ঢেলে মানে নিজেকে নিজে হত্যা করে ফেলে, আত্মহত্যা করেছিল। ওই একজন মানুষের হত্যা গোটা টিউনেশিয়াকে ঐক্যবদ্ধ করে বিক্ষোভে উত্তাল করে তুলেছিল। এই বেন আলী পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সৌদি আরবে। বুঝেছেন আপনারা? আর আমাদের দেশে সেই জায়গা গ্রহণ করেছে আবু সাইদ মুগ্ধরা। কথা বলুন ঠিক কিনা? এই একটা দুইটার জীবন এই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। তাহলে ইতিহাস বলে, জালেম একবার ভূখণ্ড ছেড়ে গেলে আর ওই ভূখণ্ডে ফিরে তার কবর পর্যন্ত হয় না। বুঝেন না আপনারা কথা? আমি আমার কথা বলতে আপনাদের দলিল দেখাচ্ছি, দলিল। এরপরে চলে যান মিশর, আর একজন স্বৈর শাসক নাম হল হোসনে মোবারক। শুনেছেন আপনারা? তারও 11 সালে পতন ঘটেছে। একটানা 30 বছর মিশর শাসন করেছে। আপনারা তো 15.5 বছর হাঁপায় উঠেছেন, দেখেন 23 থেকে বা 30-এ গেল। বুঝেছেন আপনারা? একটানা। এরপরও যখন তার পতন হলো, সে একটু আমাদের নেতা নেতৃত্বে ভালো পালায়নি দিচ্ছে। ও মামলা হয়েছে, জেলখানায় ছিল 8 বছর, তারপরে জেলখানায় চিকিৎসা অবস্থায় মারা গেছে হোসনে মোবারক। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এরপর 3 নম্বরে চলে যান লিবিয়া, আর একজন স্বৈর শাসক ছিল, নাম হলো মুয়াম্মার গাদ্দাফি। একটানা 42 বছর শাসন করেছে লিবিয়াকে। কত? ও মধুর মতো কথা বলতো যে দেশে কোনো সরকার নেই, সরকার জনগণ, জনগণই সরকার। এ কথা মুখে বলতো, কিন্তু সে নিজে অপশাসন চালাত। এরকম দেখেছেন না বিভিন্ন অভিনয় করা? আমরাই একমাত্র দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষের শক্তি, আমরাই একমাত্র এই দেশকে ভালোবাসি, নানান কথা বলে। আর এই 15.5 বছরে কত টাকা পাচার করেছে তার একটা দলিল না দিলে তো আপনারা আমার পর রাগ করবেন না। রাগ হচ্ছে না তো? আচ্ছা, তাহলে বলা যাবে। ভালো করে বলেন, শোনেন। আর অল্প সময় আছে, তার 10 মিনিট মতো কথা বলা যাবে। যেহেতু কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলেছেন, আমি তার বেশি যেতে পারবো না। যদি আমার ইচ্ছা মতো করতে বলতে আমি আরও করতে বলতে পারতাম। যেহেতু কর্তৃপক্ষ 11টা পর্যন্ত চেয়েছেন, আমরা 11টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। একটু বলতেছি, একটু শুনে নেন। এই যে যারা পালিয়ে গেল 5 আগস্ট, তাদের তো নাম জানেন, নাম ভাষণের নাম মুখে নেওয়ার দরকার নেই, নাম তো জানেন। জানেন তা? এরা যখন 2009 সালের 5 জানুয়ারি শপথ করে ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশ ঋণগ্রস্ত ছিল 2,76,000 কোটি টাকা। কত? 2,76,000 কোটি টাকা হলো ঋণ ছিল বাংলাদেশ, রাষ্ট্রীয় ঋণ। এরা যখন 5 আগস্ট 2024 পালিয়ে গেল, সেটা ধরে পুলিশ দেখলে যদি কেউ দৌড় মারে, ওই প্রথম দৌড় মারাটাই প্রমাণ করে অপরাধী। পরে বলে তুই অপরাধী না, দৌড় দিলি কেন? বলেন। তো কেউ যদি পালিয়ে যায়, এটাই প্রাথমিকভাবে প্রমাণ হয় যে তারা অপরাধী বলেই পালিয়ে গেছে। তো যখন পালিয়ে গেল, তখন এই দেশের রাষ্ট্রীয় ঋণের পরিমাণ হলো 18,35,000 কোটি টাকা। কত? বাবা না আব্বা দাদা যাতে সবে একবারে বলেন, সমস্যা নেই। 18 লাখ কত? 35,000 কোটি টাকা। এই 15.5 বছরে বাংলাদেশের ঋণ বেড়েছে, রাষ্ট্রীয় ঋণ 15,58,000 কোটি টাকা। ভাই আমাদের দেশে তো উন্নতি হয়েছে, পদ্মা সেতু আমরা পেয়েছি, এই যে আপনারা যে রেল সেতু, এই যে রেল রাস্তা পেয়েছেন না?
উন্নতি তো কিছু হয়েছে বাংলাদেশে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এরপর বঙ্গবন্ধু টানেল, অনেক মসজিদ মাদ্রাসা, মডেল মসজিদ, অনেক কিছু তো হয়েছে, হয়নি? এই ঋণ করে যদি এই উন্নতি হতো তাতে আমাদের কোনো দুঃখ হতো না। কিন্তু গল্প এখন আর লাইন বাকি আছে। সেই লাইন হলো এই 15.5 বছরে দেশ থেকে 17 লাখ, কত লাখ? 17,60,000 কোটি টাকা পাচার, মানে চুরি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের দেশে এরকম গরিব এমপিও আছে যার লন্ডনে মাত্র 360টা বাড়ি, মাত্র 360 খান বাড়ি, খুবই গরিব মানুষ, গুলিস্তানে ভিক্ষা টিক্ষা করে, আমরা এত টাকা কোন জায়গা থেকে আসবে? কত কথা বলেন? 360 খানা বাড়ি, আর কানা শুরু করে তার বাড়ি ঘর তাদের অভাব নেই। আর সুইস ব্যাংকের টাকা যাতে তার অধিকাংশ টাকা হলো বাংলাদেশি নেতাদের। বুঝাতে পেরেছি? যারা এই দেশের 18 লাখ কোটি টাকা চুরি করে এই দেশকে পঙ্গু করে দেয় অর্থনৈতিকভাবে, তারা আর যাই হোক এ দেশ প্রেমিক হতে পারে না, স্বাধীনতার পক্ষের শক্তি হতেই পারে না। এরা শোষণ করেছে, শুধু জাতিকে শোষণ করেনি, গোশত মাংস হাড় চিবিয়ে খাওয়ার চেষ্টা চালিয়েছে। কথা বলেন? একটু রাগ হলো, তাই না? চার ভিতরে যে চিনি হয়ে গেল, একটু রাগ তো হবে।